হাত খুলে খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তাদের টিমে রয়ে গেছে বেশ কিছু সংকট। 18 কোটির পাতি রানার আছে ইনজুরির ইতিহাস। মুস্তাফিজ ন্যাশনাল ডিউটিতে বাইরে থাকলে ওদের সবচেয়ে বড় শক্তির জায়গা খাবে বড় ধাক্কা। ওদিকে জমা টপ অর্ডার নিয়েও কিং খানের কেকেআর ধুঁকতে পারে তাদের মিডল অর্ডারের জন্য। এসব ছাপিয়ে এবারের আইপিএলে মুস্তাফিজ কি চ্যাম্পিয়ন হতে পারবেন, সেই সম্ভাবনার পথে বাধাগুলো খতিয়ে দেখা হয়েছে রিপোর্টে। 2026 আইপিএল এর অকশনটা ছিল যাতে মিনি, কিন্তু তার আগেও বড় বড় সব নামকে ছেড়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। বোঝাই যাচ্ছিল নিজেদের দলটা ওরা রিশেপ করতে চায়, তাই নিলামের টেবিলে বাকিদের চেয়ে ওরাই হয়ে উঠল অ্যাগ্রেসিভ। পকেটে 64 কোটি রুপি নিয়ে অকশনে বসে কলকাতা বাহিনী। আর ডানহাতি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার ক্যামেরুন গ্রিনকে রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে দলে টেনে নিলামে ধরিয়ে দেয় আগুন। বোঝাই যাচ্ছিল আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে একজন পারফেক্ট অলরাউন্ডারকে চাই ওদের। কলকাতার পয়সার ধাক্কাটা ফের টের পাওয়া গেল লঙ্কান ইয়াং সেন্সেশনাল পেসার পাতি রানার ডাক উঠলে। ওকে কলকাতা কিনে নিল শেষ পর্যন্ত 18 কোটি রুপিতে। মিচেল স্টারকে বিদায় জানানোর পর ওই জায়গায় এনরিক নরকিয়া আর স্পেন্সার জনসনকে ট্রাই করেও কাজের কাজ হয়নি। এবার তাই ভরসা পাতি রানাই। ওখানেই শেষ না, পেস রিজার্ভে ওরা পুরলো আরো আগুন। 9 কোটি 20 লাখ রুপিতে স্কোয়াডে টানলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। দিল্লি আর চেন্নাইয়ের সাথে সেবার নিলামের টেবিলে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে কেকেআর জিতেছে 2 কোটিতে ফিন অ্যালেন আর 1.5 কোটিতে টিম সেইফার্টকে নিয়ে। উইকেট কিপিং ডিপার্টমেন্ট নিয়ে আর কোনো চিন্তাই নাই। ফিল সল্ট, শ্রেয়াস আয়ার আর মিচেল স্টারকে ছেড়ে দেওয়ার মাসুল গেল সিজনে ভালোই গুনেছে কলকাতা। সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়ে লাভ হয়নি, ক্লিক করেনি ভেঙ্কটেশ আয়ারও। এবারে কলকাতার ওপেন করতে পারেন একপাশে ফিন অ্যালেন অথবা সেইফার্ট, অন্যদিকে আজিঙ্কা রাহানে। গ্রিনকে 3-এ নামালেই একটা সলিড টপ অর্ডার পাওয়া গেল। কিন্তু এখানেই শুরু দুর্বলতার, কারণ মিডলে ভরসাযোগ্য কেউ নেই। রঘুবংশী ক্লাসিক্যাল টাইপের ব্যাটার, টি20তে তেমন সময় তিনি পাবেন কিনা সন্দেহ। গত বছর তো রিঙ্কু সিংও ছিলেন অধারাবাহিক। রবমান পাওয়েল ফর্মে থাকলেও সেইফার্ট অ্যালেনরা একাদশে ঢুকে পড়লে তাকে জায়গা দেওয়াও হবে মুশকিল। সেই সাথে ফিনিশিংয়ে কলকাতার বড় গ্যাপ। রাসেল নেই, তেজস্বী সিং কিংবা রঞ্জনের মতো ব্যাটাররা তো আইপিএলে এখনো পরীক্ষিত নন। ওদিকে কলকাতার সবচেয়ে শক্তির জায়গা বোলিং, সেখানে পাতি রানার আছে ইনজুরি হিস্ট্রি। গেল 1 বছরে টি20তে ওভার প্রতি 10-এর বেশি রান লিক করেছেন। মুস্তাফিজ প্রায় 8 দিনের মতো থাকবেন না ন্যাশনাল ডিউটির কারণে। যারা চ্যাম্পিয়ন হতে চায় তাদের জন্য সময়টা বেশ বড়ই। যদিও কেকেআর এই স্কোয়াড নিয়েই চোখ রাখছে চ্যাম্পিয়ন ট্রফিতে। ব্যাটিং অর্ডারে গ্রিন আর অ্যালেন মিলে দেবেন আর্লি ফায়ার পাওয়ার, রাহানের কাছে স্ট্যাবিলিটি, রাচিন রবীন্দ্র বাড়াবেন ডেপথ, আর বোলিংয়ে নারিন বরুণ স্পিন, পেসে ফিজ পাতি রানা মিলে ইকুয়েশন মেলাতে পারলেই হতে পারে বাজিমাত।